বছর আগে কাজটা শুরু হয়েছিল। মাঝখানে কিছু সমস্যার কারণে দীর্ঘ প্রায় 6 বছর হয়তো হবে প্রায় বন্ধ ছিল, পুরোপুরি বন্ধ ছিল। আর সম্পূর্ণ প্ল্যান অনুযায়ী বা কাজটা করা হয়নি তখন। যাই হোক, আমাদের সরকার এবং আমাদের আগরতলা পৌর নিগম গঠন হওয়ার পর আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন ওয়ার্ডে মানুষের যে চিন্তা ভাবনা বা চাহিদা বা সমস্যা, যে কমিউনিটি হল একটা প্রয়োজনীয়তা থাকে, এটাকে লক্ষ্য করে আজকে আগরতলা মিউনিসিপ্যাল অন্তর্গত 49 নম্বর ওয়ার্ডে আমাদের যিনি কর্পোরেটর এমএলসি মেম্বার হচ্ছে দেবনাথ, তার সময় আমাদেরকে বলতেন বিভিন্ন মিটিংয়েও উনি আলোচনা রেখেছেন যে যেটা প্রত্যেকটা অবস্থা পড়েছিল দীর্ঘদিন ধরে সেটাকে সংস্কার করে যাতে এই এলাকার মানুষ এর সুযোগ গ্রহণ করতে পারে, কমিউনিটি হলের ব্যবস্থাপনা যাতে করতে পারে। সেটি দেখে আমাদের কাউন্সিল মিটিং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা তৈরি করে আমরা জনগণকে ব্যবহার করার জন্য তুলে দেবো। সেই অনুযায়ী আমাদের কাজ শুরু হয়েছে। প্রায় বলবো শুরু থেকে শেষ অব্দি এখন কিছু কাজ বাকি আছে বাউন্ডারি করার জন্য। আজকে আমাদের কমিশনার সাহেব আছেন, আমাদের ডেপুটি মেয়র, তো আমাদের বিভিন্ন কর্পোরেটররা আছেন, আধিকারিকরা আছেন, ইঞ্জিনিয়াররা আছেন। আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত আজকে উপনীত হয়েছি যে আমাদের বাউন্ডারি ওয়ার্ক আমরা চারিদিকে এটা অতি সত্তর দেবো, ট্যাঙ্কি করা হবে। পাশাপাশি এখানে প্রায় 5 শতাধিক সিট অ্যারেঞ্জমেন্ট করার ব্যবস্থা করা হচ্ছে। ভালো চেয়ার যাতে বসার চেয়ার দেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখেও আমরা ব্যবস্থাপনা করব। শারীরিকভাবে কয়েক মাসের মধ্যেই চেষ্টা করা হবে কাজটা শেষ করার জন্য। এটা মোটামুটি অনেকটাই হয়েছে, প্রায় 3 কোটি টাকা খরচা হবে এটা শুরু থেকে শেষ অবধি। আমার ধারণা খুব সুন্দর হয়েছে। আমি বলবো যারা এজেন্সি যারা ভালো কাজ করছেন, যারা আমাদের আধিকারিক ইঞ্জিনিয়াররা যারা কাজ দেখছেন সুপারভিশন, তারাও সুন্দরভাবে লক্ষ্য রাখছেন বোঝা যায় কাজের গুণগত মানও ভালো। তো যাই হোক, আমি এলাকাবাসীর কাছে অনুরোধ রাখবো আজকে আপনাদের মাধ্যমে যাতে সরকারি সম্পদ মানে জনগণের সম্পদ আমরা তৈরি করে দিলাম, যাতে রক্ষার দায়িত্ব থাকবে এই এলাকার মানুষের জন্য, এলাকার মানুষের জন্য এটা ব্যবহারের জন্য আমরা তুলে দিচ্ছি। কোনো ধরনের নামকরণ করা হয়েছে কি? শেষ হোক।